আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দ্য ভয়েস অফ পিপলে আপনাদের সাথে আছি আমি আলফা রাবিমুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের দেশে স্বৈরাচার উৎখাতের পরেই অনেক কিছু বিষয় নিয়ে সারা দেশব্যাপী আলোড়ন তৈরি হচ্ছে। বিভিন্ন আলোচনা প্রেক্ষিতে সমালোচনা হচ্ছে, নেতিবাচক ইতিবাচক সকল ধরনের সমালোচনা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক বিষয়ে সবচেয়ে যেটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে সেটি হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ ভারতে রপ্তানি বিষয়ে। প্রথম দিকে আমাদের একজন উপদেষ্টা বললেন ভারতে কোনোভাবে ইলিশ মাছ রপ্তানি করা যাবে না, কারণ আমার দেশের মানুষই এই দামি মাছটি খেতে পারেন না। তাহলে আমরা কিভাবে ভারতে রপ্তানি করব? তিনি বলছিলেন যে ভারতের এক চাওয়ার প্রেক্ষিতে বলছিলেন যে আমাদের মাফ করবেন, আমরা ভারতে এবার ইলিশ মাছ রপ্তানি করতে পারবো না। এর কিছুদিন পরেই আমরা সোশ্যাল মিডিয়া সহকারে মেইন স্ট্রিমের গণমাধ্যমে জানতে পারি যে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য আবারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে এবার ভারতে আমাদের ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। ভারতে ইলিশ মাছ যাবে সেটি এদেশের মানুষ প্রত্যাশা করে না, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই এখন পর্যন্ত ইলিশের স্বাদ গ্রহণ করতে পারেনি এবছরে। ইলিশ মাছের এত দাম, যে দামের কারণে আমাদের দেশের মানুষেরা ইলিশ মাছ খেতে পারেন না। এই মাছটি অত্যন্ত দামি হওয়া সত্ত্বেও আমরা অনেকেই খেতে পারি, অনেকেই বেশিরভাগই খেতে পারি না। তবে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ মাছ রপ্তানির বিষয়ে যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে জানা যাচ্ছে এবং একটা রেফারেন্ডামের মাধ্যমে জানা যাচ্ছে যে ইলিশ মাছ রপ্তানিতে শতকরা অ্যাবভ 80% মানুষ চাচ্ছে না যে ভারতে ইলিশ রপ্তানি হোক। কিন্তু আমাদের উপদেষ্টারা এই বিষয়ে নানানভাবে বিবৃতি দিয়েছেন। আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন ভারত যেহেতু আমাদেরকে পেঁয়াজ দেয়, সেক্ষেত্রে ভারত পেঁয়াজের উপর শুল্ক তুলে নিয়েছে, তো আমাদের ইলিশ মাছ রপ্তানি করা না কারণ কি আছে? আমরা তো ইলিশ মাছ আমাদের দেশে নাকি দিনেই ৩,০০০ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়, যেটি অত্যন্ত হাস্যকর বিষয়। ভারত অনেক কিছুই আমাদের দেশে রপ্তানি করেন, সেটা তাদের প্রয়োজন যেমন আছে আমাদেরও প্রয়োজন আছে। আমরা তাদের দেশের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে অনেক পণ্য আমদানি করে থাকি, কিন্তু তাই বলে ভারত তো তাদের দেশের জনগণের চাহিদা পূরণ বাদ রেখে রপ্তানি করে না আমাদের দেশে। তাহলে আমরা কেন ইলিশ মাছ আমাদের দেশের মানুষেরা খেতেই পারছে না যেখানে সেখানে কেন আমরা ভারতে ইলিশ মাছ রপ্তানি করব? এটি অনেকেই অনেক সময় অনেক কথা বলেছেন, কিন্তু বর্তমান সময়ে যারা ক্ষমতার আসনে বসেছেন তারাও অতীতকে ভুলে গিয়ে ভারত একতরফাভাবে ভারতের নতজানি নীতিতে দেশ পরিচালনা করছেন বলে এদেশের বেশিরভাগ মানুষ মনে করেন। এটি পরবর্তী সময় জানা গেল যে ভারতে ১১৮০ টাকা কেজি দরে ইলিশ মাছ রপ্তানি করা হলো। এখন দেখবার বিষয়, আমাদের দেশের মানুষেরা আসলে কি ১১৮০ টাকা কেজিতে ইলিশ পাবেন? আমরা তো যেহেতু উৎপাদক দেশ, সেক্ষেত্রে তো আমাদের আরও কম মূল্যে, মানে আরও সস্তা মূল্যে পাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, বাজারে এখন পর্যন্ত ইলিশের যেটি কেজি সাইজ সেটি ১৪০০ বা তারও অধিক দামে কিনতে হচ্ছে, কিন্তু আমরা ভারতে রপ্তানি করছি ১১৮০ টাকা দরে। যাই হোক, আসলে ইলিশ নিয়ে আমাদের উপদেষ্টারা এদেশের বেশিরভাগ মানুষের জনমতকে উপেক্ষা করে ইলিশ রপ্তানি করার জন্য তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, যেটি এদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলে আমরা মনে করি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য অনেকে উপস্থিত হয়েছিলেন, সেখানে আমিরে জামাতও ছিলেন, কিন্তু আমরা দুঃখের বিষয় বিভিন্ন
স্টিল ফুটেজ দেখলাম, সেখানে আমির জামাতের পাশে রয়েছেন সাবেক স্বৈর সরকারের প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, যিনি এই আওয়ামী সরকারের বেশিরভাগ সময় সরকারের প্রেস সেক্রেটারি ছিলেন। এবং আমরা আরও দেখলাম যে তথ্য উপদেষ্টা হিসেবে ছিলেন যিনি ইকবাল সোবহান চৌধুরী। এর আরও পাশে ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, যিনি আওয়ামী সরকারের সময় অনেক সুবিধা গ্রহণ করেছেন এবং বরাবরই দেশের মানুষের বিপক্ষে কথা বলেছেন। বিভিন্ন আপনার টিভি টক শোতে এনারা সবসময় আমাদের দেশের মানুষের বিরুদ্ধে কথা বলেছেন। তারা কিভাবে আমির জামাতের পাশে অবস্থান করেন, এটি এদেশের মানুষ সেটিও ভালোভাবে নেয়নি। কারণ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনে গুলির নির্দেশ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করেছেন এই সরকারকে, তারা কিভাবে আমির জামাতের পাশে থাকবেন? আমার মনে হয় আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটি দেখে, অন্তত যারা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সহমত পোষণ করেছেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমির জামাতের উপস্থিতিতে